তোমরা কিন্তু আমার আগের পার্টে দেখেই নিয়েছিলে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম দিল্লি থেকে কালকার উদ্দেশ্যে শতাব্দী এক্সপ্রেসে করে। এখন আমরা কিন্তু চলেই এসেছি কালকাতে, আর আজকের জার্নিটা হতে চলেছে কালকা টু সিমলা। তো এটা হলো কালকা স্টেশন, যেটা তোমরা আমার আগের ভিডিওতেই দেখতে পেয়েছো। এখন ঘড়িতে বাজে কিন্তু 4:30 বা ম্যাক্সিমাম ওই 4:40, কারণ আমাদের শিবালিক ট্রেন রয়েছে 5:45। আর দেখো এসে যদি কিছু ট্রেন এইদিক ওইদিক থাকার থাকে, তো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম। তো এসে দেখি শিবালিক এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছে স্টেশনে দাঁড়িয়ে। ফার্স্ট টাইম শিবালিককে চোখের সামনে দেখতে পাচ্ছি, আনন্দটা অন্য লেভেলের হচ্ছিল, সিরিয়াসলি বলছি। ট্রেন কিন্তু দাঁড়িয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যে তোমরা শুধুই শিবালিক যেতে পারবে, শিবালিকে করে সিমলা যেতে পারবে তা কিন্তু নয়। অনেক ট্রেন রয়েছে, হিমালয়ান কুইন রয়েছে, সিমলা স্পেশাল এরকম কোনো ট্রেন, ট্রেন এগুলো সব টয় ট্রেন, সেগুলো তোমরা পেয়ে যাবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ 5:18 আসছে যিনি, তিনি হলেন আমাদের শিবালিককে টেনে নিয়ে যাবেন যিনি, শিবালিক ট্রেনের ইঞ্জিন। তো ইঞ্জিন আসতে একটু দেরি করছিল, কারণ এখানটায় খুব ঠান্ডা সেরকম নয়, কারণ সিমলাতে যেরকম -1 ডিগ্রি চলছিল সেই রকম নয়, কিন্তু এখানে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, তাই কুয়াশাটাও অত্যধিক ছিল। তো তারপরে ফাইনালি চলে এসছে, কিন্তু এটা তোলা আমার উচিত হয়নি, কারণ সামনে থেকে যিনি লোকো পাইলট ছিলেন উনি বারণ করছিলেন। এবার তোমাদেরকে আমি শিবালিক ট্রেনের ভিতরটা দেখাই। এই যে সিটগুলো দেখতে পাচ্ছ, সিটগুলোর মধ্যে কিন্তু একটা দারুণ টুইস্ট রয়েছে। কী টুইস্ট? সেটা হলো সিটটা অনেকেরই এরকম ব্যাপার থাকে না, ট্রেনটা যখন উল্টো দিকে যায় তখন কিন্তু অনেকের মাথা ঘোরার প্রবলেম থাকে। তো সেই জন্য কিন্তু তোমাদের আমি দেখাবো, সিটটা দেখো এখন কি করা আছে, মুখটা সামনের দিকে। তো এটাকে কিন্তু তোমরা চাইলে এরকম সিটের যে হেলান দেওয়ার জায়গাটা, সেটাকে তোমরা ঠেলে পিছন দিকে করে নিতে পারো, নিয়ে ট্রেন যেরকম যাবে সেই দিকে তোমরা মুখ ঘুরিয়ে নিতেই পারো। এইটা কিন্তু শিবালিক ট্রেনের ভীষণ 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 ভালো একটা সিস্টেম রয়েছে সিটগুলোতে। আর দেখার জন্য যে জায়গাটা দেওয়া রয়েছে, এক একজনের স্পেসিফিক্যালি এক একটা করে তো রয়েছে জায়গাগুলো, আমি বলবো ঠিকঠাক। কিন্তু বাথরুমটা সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগেনি, অত্যধিক ছোট। একজন যদি একটু হেলদি মানুষ বাথরুমে ঢোকে তার ভীষণ প্রবলেম হয়ে যায়, অত্যধিক ছোট আর একদমই পরিষ্কার নয়। অন্যান্য ট্রেনের বাথরুম অনেক অনেক পরিষ্কার থাকে, বাট এত ভালো দামি একটা ট্রেনের কিন্তু বাথরুম একদম পরিষ্কার নয়। 595 করে ট্রেনের টিকিটের দাম, কিন্তু সেখানে বাথরুমটা একদম পরিষ্কার নয়। আর একটা জিনিস, সেটা হলো এই ট্রেনে কিন্তু লাগেজ রাখার কোনো জায়গা নেই, না সিটের তলায় না ট্রেনের উপরে, জানলার উপরে যে কোনো বাঙ্কার থাকে সেগুলো নেই। যেটা পড়ে যাবে সেটা পরেই সিমলা মানালি সব ঘুরে তোমাদের ফিরে চলে আসতে হবে। তোমরা তো আমাকে এখন জিজ্ঞেস করবে যে আমি কিভাবে গেলাম। হ্যাঁ, আমি যে ট্রাভেলারের সঙ্গে গেছিলাম সেটা হচ্ছে আমার দাদার চেনা, তাই উনি আর কি আমাদের যে লাগেজগুলো ছিল ওগুলোকে ওনারা ক্যারি করে নিয়েছিলেন। ঘড়িতে এখন বাজে 5:30, আর মাত্র 15টা মিনিটের অপেক্ষা, তারপরেই আমাদের সেই ড্রিম প্লেসে আমরা পৌঁছে যাব। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে কালকা স্টেশন থেকে। এখন আমরা রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে চলে এসছে জলের বোতল, রেলমি। এটা হচ্ছে তোমার 500 ml জলের বোতল দেওয়া। বেজে গেছে, তো এখনও দেখো এখানে কিন্তু অন্ধকার রয়েছে, একদমই অন্ধকার, মনে হচ্ছে রাত পুরো। আর ট্রেনের স্পিড আমি তো বলবো মোটামুটি ভালোই। ফার্স্ট টাইম আমি টয় ট্রেন চড়ছি, অপূর্ব সুন্দর লাগছে। আমরা চেঞ্জ করে নিয়েছি, চায়ের বদলে দিয়ে দিয়েছে কফি। এবার এরাই কিন্তু গরম জল দেবে, গরম জল দিলে
আমরা কফিটাকে গুলে খাবো। এখন ঘড়িতে বাজে 5:56। খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। চলে এসছে গরম জল, এবার এটাকে গুলে নেবো আমরা এগুলোর সঙ্গে। শিবালিকের ফার্স্ট স্টেশন। এখানে কোনো হল্ট নেই, জাংশন। খাওয়ার মাঝে আমাদের চলে গেল দুখানা টানেল, ফার্স্ট এবং সেকেন্ড টানেল, আর চলে গেল একটা স্টেশন। এখানে রয়েছে কিন্তু মোট 102খানা। ও বাও, কি লাগছে দৃশ্যটা, অপূর্ব সুন্দর লাগছে। এখানে রয়েছে 102খানা টানেল এবং 5খানা তোমার হল্ট দেবে। আর সব থেকে বড় টানেল যেটা, সেটা হলো বারং টানেল, 33 নাম্বার টানেল। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, প্রচুর মজা করছি। মানে এত সিনসিনারি এখানে, মনে হচ্ছে না একবারও ফোনটাকে খুলে কিছু একটা দেখি, সোশ্যাল মিডিয়ায় যাই। মানে অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে হাঁ করে এর দিকেই তাকিয়ে থাকি। এটা কিন্তু আমরা আরও একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে যে কটা টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কোনোটাই কিন্তু খুব একটা ছোটোখাটো নয়। মিনিমাম 2 থেকে 3 মিনিট লাগছে এক একটা টানেল পার করতে। মানে টানেলগুলোর ভিতরে যখন আসছি না, মানে বাইরে আরও তো অনেক বগি রয়েছে, বগি থেকে মানে প্রচুর চিৎকার করছে, ছোটো ছোটো বাচ্চা বড় সবাই আনন্দে প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। দারুণ মজা হচ্ছে। এক এক সময় ট্রেনগুলো যখন একদম সরু পাহাড়ের গা দিয়ে যাচ্ছে, মানে রীতিমতো সত্যি কথা বলতে ভয়ই লাগছে। মানে এখানে কিন্তু যারা ট্রেনে যায় তাদের কিন্তু রীতিমতো দক্ষতার মানে পরিচয় দিতে হচ্ছে, কারণ এতটা সরু দূর ধারে খাদ, মানে এদিকে তাকালে বড় বড় খাদ, আবার যখন ট্রেনটা ঘুরে পাহাড়ের আরেক দিকে যাচ্ছে আবার আরেক দিকে বড় বড় খাদ। মানে সত্যি কথা বলতে বিশাল ভয় লাগছে, কিন্তু এই যে শিবালিক চড়ছি তার মজা কিন্তু অন্য রকমের হচ্ছে। এই সুন্দর সুন্দর দৃশ্য এটা কিন্তু সিমলায় না আসলে কেউ পাবে না। দার্জিলিংয়ের দৃশ্য একরকম, সিকিম একরকম, বাট মানালি, সিমলা এরা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে ব্রাউন ব্রেড,
হচ্ছে অমলেট, আর আর এই হচ্ছে ব্রেড বাটার, দিয়ে দিয়েছে জুস। আমার অমলেটটা এখন আমি খুলিনি, ফার্স্টে ব্রেডটা কমপ্লিট করি, তারপরে অমলেটটা নেবো। আর বাইরের দৃশ্য নিয়ে তো কোনো কথা হবে না, অপূর্ব দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি এখন আমরা। দুর্দান্ত দুর্দান্ত। এখন এলো আরও একটি স্টেশন, সোনওয়ারা। এখানে কিন্তু কোনো হল্ট দেবে না, ট্রেন পাস করে যাবে স্টেশনের উপর দিয়ে। আরে এখানেই দাঁড়িয়ে তো থাকবো। এটা কিন্তু ফার্স্ট হল্ট, মানে যেখানটায় কিন্তু নামা যাবে। 1 মিনিটের স্টপেজ দিচ্ছে এখানে। এটা হলো ধারমপুর, হিমাচল। তো কি আছে? यहाँ पर 5 मिनट কোথা খুলে মধু তোমার মেয়েকে আগে বাথরুমে নিয়ে যাচ্ছে। 5-6 মিনিট এসো নামো ভাই। হ্যাঁ না এখন যে গেল বারং স্টেশন, এখানে কিন্তু অনেকক্ষণের হল্ট দিয়েছিল, প্রায় 5 মিনিট মতো। তাই জন্য ওখানে আমরা সবাই মিলেই প্রায় নেমেছিলাম, ফটো রিলস করেছিলাম। 5 মিনিটে কিন্তু আমরা 2-3টে রিলস করে নিয়েছিলাম। মানে এরকম কিন্তু ট্যালেন্ট থাকাও দরকার। এগুলো হচ্ছে হিডেন ট্যালেন্ট, যেগুলো আমাদের মতো মানুষদের রয়েছে। তো যাই হোক, নিজের ঢাক নিজেই বেশি পেটানোটা উচিত নয়। মানে প্রচুর ফটো তুলেছি আমি, একা নয়, অনেকে। মানে ট্রেনের যে কজন রয়েছে আমার তো মনে হলো সবাই বোধহয় নেমে গেল, এতক্ষণ অপেক্ষা করছিল কখন বারং স্টেশনটা আসবে। তো বারং স্টেশনের পরে এখন চলে এসে সোলান। বুঝতেই পারছো এখানে কোনো হল্ট দেবে যে না। তো এখন আমরা কিন্তু সোলানের উপর দিয়ে চলে যাচ্ছি। সোলানের পিছনে পাহাড়টাকে দেখতে পাচ্ছ? পাহাড় মানে গাছের ফাঁক দিয়ে উঁকি মেরে বলছে তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়। আর পাহাড়ের পরেই কিন্তু রয়েছে একটা বেশ বড় সড়ই টানেল, মানে যেটা দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে টানেলটা বেশ বড়ই হবে। প্রচুর ঠান্ডা লাগছে এখানে, ঠান্ডা ভালো আছে। কালকা থেকেই ভালোই ঠান্ডা লাগতে আরম্ভ করেছে। কালকে সেইভাবে ঠান্ডা লাগেনি, কিন্তু এখানে যত যাচ্ছে হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রচুর ঠান্ডা লাগছে। পান্তা থেকে দেখতে পাইনি। সেই দূরে ওরা রয়েছে, দেখা যাচ্ছে না কাউকে। আমরা এখানে রয়েছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সোলানে। চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা করছি কখন সিমলাটা পৌঁছাবো। দারুণ লাগছে। প্রথমবার চড়ছি আমরা। মানে এদিকে ম্যাডাম আগে চড়েছে, কিন্তু আমি আর আমার ভাইপো আমরা দুজনে ফার্স্ট টাইম চড়ছি। আমরা ফার্স্ট টাইম যাচ্ছিও। শুধু দিল্লিটাই আমরা আগে একবার গেছিলাম, এছাড়া আমরা এই কালকা, সিমলা, মানালি সব ফার্স্ট টাইম। কুরুক্ষেত্রটা হচ্ছে আমরা সবাই ফার্স্ট টাইম যাবো, কিন্তু কুরুক্ষেত্রের চিন্তা এখন করছি না, কারণ কুরুক্ষেত্র এখন দেরি রয়েছে, এখন সিমলায় পৌঁছায়নি। সিমলা পৌঁছে প্রচুর মজা করব, তারপরে রয়েছে আর তারপর কুরুক্ষেত্র। তাই এখন শুধু আমরা সিমলা মানালিটা নিয়েই ভাবছি। এখনও হয়নি, 2 মিনিট হয়নি, 2 মিনিট হয়ে গেলেই ছেড়ে দেবে। সিগন্যাল দিয়ে দিয়েছে, এবারেই যা ছাড়বে। কি হাওয়া দিচ্ছে এখানে।
আকাশটা কি সুন্দর লাগছে আর ছেড়ে দিয়েছে। এই বান্দা 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 পাঁচ 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 সামনে যাচ্ছে 39 নম্বর টানেল। এখানকার বাড়িগুলো কি সুন্দর সুন্দর দেখতে, কিউট কিউট বাড়িগুলো সব। দুর্দান্ত লাগে ভাই। এখনো আমরা আসল জায়গায় পৌঁছালাম না, তাতেই এত সুন্দর ভিউ পাচ্ছি। আমরা যখন পৌঁছাবো মানালি বা সিমলাতে, মানে ফার্স্টে তো সিমলাই যাচ্ছি, তো পৌঁছে কি করবো আমি তো বুঝতে পারছি না। মানে এখন এত সুন্দর ভিউগুলো, আমার তো মনে হচ্ছে এখনই মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে। মানে ভিডিও ফটো নিতে নিতে প্রচুর সুন্দর লাগছে, দৃশ্যগুলো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মেয়েদের কারা বসে আছে। বাবা এখানে এটা হলো কান্দাঘাট। এখানে আর একটা হল দিয়েছে। আমরা এখানটা নামিনি, কারণ একবার নেমেছি। এখানটা খুব অল্প সময়ের জন্যই দিয়েছে। ট্রেনটা ঘুরছে, ওটা বলছে বুঝতে পেরেছি। দাদা বুঝতে হবে।
যেখানে সিমলা যাওয়ার পথে শিবালিক হল্ট দেয়, সেটা হচ্ছে এটা হলো তারাদেবী। তো আমরা তারাদেবীতেই নেমে গেলাম, কারণ এইখানটায় হচ্ছে একদম ট্রেনটা যেখানটা দাঁড়াচ্ছে বেশ গা লাগোয়া, যেখানটা আমরা নামলাম। এটাই যদি শিবালিক হতো, এটাই যদি আমরা সিমলাতে নামলাম তাহলে অনেকটা গ্যাপ থাকতো। তো সেই জন্য আমরা কী করলাম, তারাদেবীতেই নেমে গেছি। এখন আমরা নেমেছি তারাদেবীতে, আর শিবালিক কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেল। কেন চলে গেল তার কারণ হলো, আমরা তারাদেবীতে নেমে গেছি আমাদের ট্রাভেলার, মানে আমাদের যে ট্রাভেলারের সঙ্গে এসছি, তো সেই ট্রাভেলারের তো সেই ট্রাভেলার গাইডটাও দাঁড়িয়ে রয়েছে তারাদেবীতে। আর তার থেকেও বড় কথা, ট্রেনটা যখন দাঁড়িয়েছে, মানে এই তারাদেবীটা কিন্তু একদম কাছাকাছি ট্রেনটা, কারণ বয়স্কদের নামার পক্ষে খুব সুবিধাজনক। কিন্তু যদি এটা সিমলায় হতো, সিমলা থেকে সিমলা স্টেশনটা অনেকটাই গ্যাপ থাকে, তো সেই জন্যই আমরা কি করলাম, তারাদেবীতে নেমে গেছি। আর এইখানে রয়েছে 92 নাম্বার, এই যে 92 নাম্বার টানেল, আর মাত্র 10টা টানেল রয়েছে। এখন আমরা ধরে উঠে যাচ্ছি, সামনেই আমাদের গাড়ি রয়েছে, যেখান থেকে আমরা চলে যাব সিমলা গাড়ি করে। তোমরা একটু তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো, কেমন লাগলো? উঠতে পারছি না, সেই যে স্টেশন থেকে আমরা উপরে উঠে এলাম। যারা টয় ট্রেন পায় না, যারা রাস্তা দিয়ে মানে গাড়ি ধরে যায়, তারা কিন্তু এই রুট ধরে যায়। আর আমরা এসছি যেহেতু টয় ট্রেনে করে, ওই জন্য ওইখান দিয়ে এসছি। এখন চলে এসছে ট্রাভেলার, এটা করেই আমরা সব সাইট সিন করবো। তো তাই জন্য এই গাড়িতেই আমরা উঠেছি। এখানে 12 জন উঠেছে, আর পিছনের গাড়িতে কিন্তু ওই যে আমাদের যে ছোট ট্রেন আছে না, 6 জন উঠে, ছোট গাড়ি। আমরা এই গাড়ি করেই এবার চলে যাব সিমলা। কি সুন্দর দেখতে লাগছে, ট্রেন থেকে যতটা সুন্দর লাগলো গাড়ি থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ফাইনালি 2026-এর মতো শিবালিক চড়া কমপ্লিট। 2026-এ আর আমরা সিমলায় আসছি না। তো এটা আমি বারবারই বলছি, এটা আমার ড্রিম প্লেস। তো সত্যি কথা বলতে ড্রিম ট্যুরও বটে, কারণ ফার্স্ট টাইম আমরা আসছি, দারুণ মজা করলাম শিবালিকটা চড়ে। এখনও অনেক কিছু বাকি, সিমলা পৌঁছানো বাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। টাটা বন্ধুরা।